আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশি ব্লগার তুহিনা সাথী চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তুহিনা সাথী চাঁদপুর থেকে বলছি। আশা করি কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের দেশের অনেক মানুষই ভালো নেই। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আল্লাহ আমাদের অনেককেই সংসার এবং সন্তানদের নিয়ে ভালো রেখেছেন। আমরা সবাই জানি আমাদের দেশের প্রায় ৮ থেকে ১২টি জেলায় বর্তমানে বন্যা পরিস্থিতি খুবই খারাপ চলছে। লক্ষ লক্ষ মানুষের বাড়িঘর পানিতে প্লাবিত হয়ে আছে। অনেক জায়গায় মানুষ মারাও গিয়েছে। এ সময় সবচেয়ে বেশি কষ্ট লাগছে গর্ভবতী নারী এবং শিশুদের জন্য। তাদের নিদারুণ কষ্টের দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠলে সত্যি বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। অসহায় গৃহপালিত পশু পাখি এবং পোষা প্রাণীগুলোর জীবন হয়ে পড়ছে দুর্বিষহ। গৃহস্থের চোখের সামনেই মারা গিয়েছে শখ করে পালন করা পোষা প্রাণীটি। নিরুপায় কৃষক চোখের জলে চেয়ে দেখেছে সব করুণ দৃশ্যগুলো। এ অবস্থায় নিরাপদ আশ্রয়স্থল, বিশুদ্ধ খাবার পানি, খাদ্য, বস্ত্র আর চিকিৎসার অভাবে অনেক ক্ষতিগ্রস্ত মানুষই কষ্ট পাচ্ছে। আমাদের প্রত্যেকেরই উচিত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য যার যার সামর্থ্য অনুযায়ী সহায়তা করা। এছাড়া প্রাপ্তবয়স্ক নারী পুরুষ যাদের পক্ষে সম্ভব তারা চাইলে স্বেচ্ছায় বন্যার্ত মানুষদের নিরাপদ আশ্রয়স্থলে পৌঁছে দিতে উদ্ধার কাজেও সহায়তা করতে পারে। অনেক সামাজিক ও সেবামূলক সংগঠনগুলো বন্যার্ত মানুষদের সহায়তার জন্য অর্থ সংগ্রহ করছে। তারা বিভিন্ন দলে ভাগ হয়ে কেউ দোকানে, কেউ বাজারে এবং কেউ বাসাবাড়িতে গিয়েও অর্থ, বস্ত্র, খাদ্য এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করছে। আবার অনেকেই ব্যক্তি পর্যায়েও সহায়তা করছে। কিছু কিছু শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবী দল গঠন করে শিক্ষা প্রতিষ্ঠান থেকেও অর্থ সংগ্রহ করছে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বন্যার্তদের সহায়তা করতে চান, কিন্তু কোথায়, কিভাবে, কার মাধ্যমে তাদের অর্থ পৌঁছে দিবেন সেটা জানেন না। তো এক্ষেত্রে আমি তাদেরকে বলবো, তারা যেখানে বাস করেন সেখানকার ওয়ার্ড, ইউনিয়ন কিংবা পৌরসভা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যোগাযোগ করে তাদের সহায়তাটুকু ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে পৌঁছে দিতে পারে। আমরা সকলেই জানি একতাই বল। আমাদের সকলের একটু একটু করে দেওয়া অর্থই একটা বিশাল ভাণ্ডারে পরিণত হবে, যা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের নিরাপত্তা দেবে। এছাড়া বন্যা পরবর্তী গৃহ নির্মাণ, স্যানিটাইজেশন, নিরাপদ পানি ও চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হবে। সরকারের পাশাপাশি আমরা জনগণেও যদি এসব কাজে সহায়তা করি তাহলে আমাদের দেশে সুখ এবং সমৃদ্ধি ফিরে আসবে। একসময় আমরা ঠিকই থাকবো না, কিন্তু আমাদের ভালো কাজগুলোই থেকে যাবে। আমি আমার সামর্থ্য অনুযায়ী সহায়তা করেছি, আপনিও আপনার সামর্থ্য অনুযায়ী সহায়তা করুন এবং সকলে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করুন আল্লাহ যেন বন্যা কবলিত মানুষদের রক্ষা করেন এবং বন্যা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, আর আমাদের ভালো থাকার জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।